তাদের সাথে এখন যে পলিটিক্যাল যারা পরিচালনা করছে রাজ্যে তারা এসেছিলেন, তারা বললেন যে দেওঘরের জলের ক্রাইসিস, আপনি যদি জলের ব্যবস্থা করেন। আমি বললাম এক বিন্দু জল আমি দেবো না, আপনাদের বলে রাখলাম একটা বিন্দু জল আমি দেবো না। কেননা এই গোটা আশ্রমে এই যে হাজারে হাজারে লাখে লাখে গুরু ভাই আছে, তাদের জলের ব্যবস্থা আমি করি কোন সরকারি সাহায্য ছাড়া। আমি এখান থেকে কোনো জল দেবো না। আমি আপনাদের বুদ্ধি দিতে পারি কি করে আপনারা জল পেতে পারেন। এই আশ্রমের সমস্ত বাড়ি ঘরে আমি রেন ওয়াটার হারভেস্টিং করেছি। আপনারা পুরো নগরে এইটাই লাগু করেন যে প্রত্যেকটা বাড়িতে যেখানে রেন ওয়াটার হারভেস্টিং হবে সেখানে আপনি ট্যাক্সের টাকা কমিয়ে দেবেন, ট্যাক্সের টাকা কমিয়ে দেবেন। আপনার একটা বর্ষা কষ্ট করুন সবাই, কিন্তু সবাই জেনে যাবে যে আমার ট্যাক্স বাড়ি হোম ট্যাক্স কমে যাবে যেখানে এটা হবে। আপনার জল ক্রাইসিস আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি করতে পারেন। আপনি এটাই বললাম, আমি কখনো ঠাকুরের বিষয়ে তোমাকে ব্যবহার করতে দেবো না। তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে ঠাকুরের কথা বলো, কিন্তু ঠাকুরের প্ল্যাটফর্ম কেবল ঠাকুরের কথা বলার জন্য, ঠাকুরের আলোচনা করার জন্য। যেই হোক এই কাজ যেন না ঝুঁকে, মাথা যেন কখনো না নোয়ায়। আমার উৎসব আছে কি নেই না, তোমাকে এইখানে এই প্ল্যাটফর্মে বলতে দেওয়া হবে না। এই প্ল্যাটফর্মটা এই কাজের জন্যই নয়। আমি একটা জায়গায় গেছি আমার বউকে নিয়ে, পায়ে একটা মারাই, সত্য কথা, যে ডাক্তারখানায় গেছি যারা বলছি সবাই আমাকে আজীবন চেনা, দেখি তো আমি গেছি, আমি পয়সা দিতে গেছি, পয়সা নেবে না, পয়সা নেবেই না। এমআরআই করতে গেছি, পয়সা নেবে না। তারপর বলছে যদি আমার এখানে একটা হসপিটাল করবো, আপনি যদি কিছু ইনভেস্ট করেন। আমাদের সবসময় কাজ ইনভেস্ট করেন না, ও আমাকে ফ্রি দিচ্ছে, কিন্তু আমি ইনভেস্টের মধ্যে মাথা নোয়াচ্ছি না। তুমি পয়সা নাও, নিতে পারো, তুমি ফ্রি দিচ্ছ তোমার ইচ্ছা, কিন্তু আমি আমার ইচ্ছা থেকে সরবো না। আমার কাজ হচ্ছে ঠাকুরকে রক্ষা করা। তুমি বলছো সৎসঙ্গে তোমার হসপিটালে ইনভেস্ট করে, সৎসঙ্গের কাজ তোমার হসপিটালে ইনভেস্ট করা আমার, এটাই আমি তাকে বললাম। তোমার হসপিটালে ইনভেস্ট করা সৎসঙ্গের কাজ হতে পারে না। তাহলে সে আমাকে বদান্যতা করছে বলি আমি তারপরই নুয়ে পড়বো, এইটাতে আমি বিশ্বাসী। তুমি আমাকে ফেভার দিতে পারো, তোমার ইচ্ছে সেটা তুমি আমাকে ফেভার দিচ্ছ, কিন্তু আমি তোমার ঠাকুরের জায়গাটা থেকে ফেভার দিতে দেওয়ার জন্য ব্যবহার করতে দেখবো না। নিজের জায়গায় নিজেরা ঠিক থাকি যেন, নিজের মাথাটা যেন শক্ত থাকে, নিজের কাজ যেন শক্ত থাকে। কাজ শক্ত হয়, মাথা শক্ত হয়। এইবার একটা জায়গায় উৎসব হয়েছে, কোন এক নেতা গিয়ে জুতো করে আনন্দবাজারে খুন্তি নাড়ছে। ওখানে লোকদের যখন দেখা হলো, এখানে আমি চুটিয়ে গালাগাল দিলাম, বলে যে তোমার ধৃষ্টতা তো কম নাই, ঠাকুরের উৎসব করছে, জুতো পরে কোন নেতাকে দিয়ে রান্নার খুন্তি নাড়াচ্ছ, মানে পেয়ে গিয়ে তোমাদের লাল করে দেবো ফাজিল ছোকরা। আর যখন গালাগাল দিই তখন তো এরকম করে দিই, ধামাধামি নেই। তুমি কে কোন কথা এসে যে ঠাকুরের প্রসাদ রান্না আছে জুতো করে, সে কোন নেতা এরকম করে খুন্তি নাড়াচ্ছে, আর তুমি বসে বসে মেনে নিচ্ছ? কি তোমাদের সাথে লেনদেন আছে, কোন স্বার্থ আছে যেখানে ঠাকুর দ্বিতীয় হয়ে গেছেন, নেতা মুখ্য হয়ে গেছে? নিশ্চয়ই তোমার পারিবারিক কোনো চাকরির ব্যবস্থা আছে, তাতে তোমরা চুপ করে থাকলে কেন? নিশ্চয়ই তার কাছ থেকে কিছু তোমার পাওয়ার আছে, তাই তুমি চুপ করে থেকেছো। তোমার মাজা শব্দ নেই কেন? তাহলে এই দুর্বলতা আসে কোথায়? যখন ঠাকুর সরিদান, যখন আমি আসক্ত থাকি না, যাতে তোমার ঝোঁকমগ্ন থাকি না তোমাকে, আমার ঝোঁক যুক্ত থাকে না তোমাকে, আমার ঝোঁক যখন নিজের ঠান্ডাতে থাকে, নিজের স্বার্থে থাকে, তখন আমি দুর্বল হবই হব। দুর্বল চিত্ত মানুষ আমি সবল নই, আমরা কেউ সবল নই। তাই দিনের শেষে একটা কথা সবাই যেন মনে রাখি, যদি আমাদের মধ্যে কেউ বাল্মীকি থাকে, তার কিন্তু একটা রত্নাকর ছিল অতীতে। আর আমাদের মধ্যে যদি কেউ রত্নাকর থাকে, ভবিষ্যতে তার কাছে একটা বাল্মীকি লুকিয়ে আছে। তাই কেউ শয়তান কেউ ভালো এটা বলে ভাববেন না। তো প্রত্যেকটা সাধুর অন্তরালে কোন একটা শয়তান লুকিয়ে থাকতে পারে, আর কোন শয়তানের ভবিষ্যতে কোন সাধুর জাগরণও থাকতে পারে। তাই ঠাকুরের জগৎ এই গল্পগুলোরই জগৎ হোক, কোথাও যেন আমরা আশা ভঙ্গ না করি পারস্পরিক ভাবে। আমার এই লোকটা খারাপ, ওই লোকটা ভালো, এইগুলো এক একটা ট্যাগ লাইন করাটা আমার কাজ না। বরং যদি মনে হয় খারাপ, তার পেছনে থাকো, তার পাশে থাকো। ঠাকুরের এক মাস্টার মশাই, তিনি প্রবৃত্তির দাস হয়েছেন, তিনি বৃত্তি প্রবৃত্তির দাস হয়েছেন। ঠাকুর ওইটুকু বাচ্চা, তিনি করছেন মাস্টার মশাইয়ের পেছন ঘুরে বেড়াচ্ছেন। এখন মাস্টার মশাই দেখছে তার তো প্রবৃত্তির চুলকানি এসছে,
এদিকে ছাত্র তার পেছন পেছন ঘুরছে, তার সাথে চিৎকার তারা সবই করছেন, কিন্তু ছাত্র তাকে ছাড়ছে না। কারণ ছাত্রের সামনে তিনি তার বিকট মূর্তি কি করে প্রকট করবেন? তিনি বিকট মূর্তি প্রকট করতে পারছেন না। আর সেই জন্য তিনি ওই ছটফটানি, তার প্রবৃত্তি ছটফটানিতে ঠাকুরকে নানা রকম গঞ্জনা দিচ্ছেন, নানা রকম অপমান করছেন, কিন্তু ঠাকুর ছাড়ছেন না, ওই রূপ বাচ্চা। আর আমরা ধীরে ধীরে মানুষ, আমাদের কাজ কি, আমাদের মধ্যে কেউ কিছু করলে ভিডিও করে তাকে আগে পোস্ট করছে। আচ্ছা মুশকিল, আরে ও যদি রত্নাকর থাকে তাহলে এটাকে বাল্মীকি বানাবো কি করে? তাহলে আমার কাজ কি? আমার কাজটা কি দেখো, এটাই তো কাজ। যদি এটা রং থাকে, আরে বাবার এই রংটা নিয়ে থাক না, ভালো থাকে না, এটাই তো কথা। মতো মাতাল, আরে যে মাতাল থাক, তুই চল ডিপি ওয়ার্ক করে এসে মদ খাবে, এটাই বলে মদ ছাড়তে বলবো, মদ খা, কিন্তু ডিপি ওয়ার্ক করে এসে তুই একটা লোকে যাজন কর, তারপরে মদ খাবে। তো মদ তখনই খেতে দেবো যদি তুই একটা লোকে যাজন করিস, তারপরে মদ খাওয়ার পারমিশন দেবো। ও একটা মদের নেশায় রোজ যাজন করতে থাকবে, এই মুখ দিয়ে যখন ঠাকুরের কথা বলতে থাকবে, একদিন হয়তো এই মুখে আর মদ ঢুকবে না। বহু বছর আগে গৌরাঙ্গ বাংলা এখানে থাকতেন আশ্রমে, পাবলিশিং হাউসে, তিনি একটা কথা বলেছিলেন। তিনি একজনকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দেওয়ার পরে সেই লোক বলছে যে আমি মাছ ছাড়বো না। গৌরাঙ্গ বলছে ভাই, তুমি যদি 100% প্রেসক্রিপশন ফলো করো, তাহলে তুমি তার সুস্থতার জন্য যা যা রেমেডি দিয়েছে ডাক্তার, তা তুমি পাবে। আর যদি পুরোটা প্রেসক্রিপশন না পালন করো, তাহলে তার জন্য যে একটু শান্তি, সেটা তোমাকে বুঝতে হবে না। তাকে একটা উপায় বলতেই হবে যাতে আমি মাংস মাছ মাংস খাবো, কিন্তু আমাকে দীক্ষা নিতে হবে, কোনো উপায় করে না। তো গৌরাঙ্গ বলে ঠিক আছে, তুই মাছ মাংস খাবে, তুই ছাড়বে না? বলে না, এটা আমি দীক্ষা নেব। গৌরাঙ্গ চলো দীক্ষা নেবে, কিন্তু আমাকেও একটা শর্ত দিতে হবে। কি? 45 মিনিট করে রোজ নাম করবে। 45 মিনিট নাম করতে হবে। এ বললো যে মাছ মাংস খেতে পারবো 45 মিনিট না, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি করে নেবো। আর গৌরাঙ্গ তখনকার দিনে, ঠাকুর যখন ছিলেন তখনকার দিনে সেই আসাম দেশে একটা মাছখোর লোক দীক্ষা নিচ্ছে, গৌরাঙ্গ দীক্ষা দিলেন, ওরা 45 মিনিট করে রোজ নাম করবে। গৌরাঙ্গ তারপর ফিল্ডওয়ার করতে করতে হেঁটে ঘুরে এদিক ওদিক চলে গেছেন, 1 মাস বাদে ফিরেছেন। ওই লোক বলছে কি করলেন মশাই? আমি যখন মাছ খেলে বমি হচ্ছে। বলে কি হয়েছে? 45 মিনিট করে যে নাম করতে বলে, তারপরে মাছ ঢোকালে দেখছি তুমি ওপর থেকে বেরিয়ে আসছে। আপনি এই কি সর্বনাশ করলেন আমার? বলে না, আমি তোমাকে তো বলেছি যে তোমাকে মাছ খেতে দেবো একটা শর্তে, তো 45 মিনিট নাম করতে হবে। বলে এটাই করা যায়, এটাই করা যায়। সেদিন ঠাকুর বাংলাতে আমি বলছি যে আমরা রত্নাকরের থেকে অন্তত ভালো না, রত্নাকরের মতন অত খারাপ বা নিকৃষ্ট। রত্নাকর আমাদের থেকে এত খারাপ হওয়া সত্ত্বেও সে বাল্মীকি হলো কি করে? আর আমরা রত্নাকরের থেকে ভালো হওয়া সত্ত্বেও বাল্মীকিতে রূপান্তরিত হলাম না কেন? হলাম না কেন? তাহলে আমরা এই মধ্যপন্থারা যারা, তারা বহু ঘাটের মধ্যে ঘুরে বেড়ে। আমার ঝোঁক কিছুতেই তোমাদের সংলগ্ন করি না, কিছুক্ষণ তোমাকে, কিছুক্ষণ আমাকে, কখনো ইচ্ছায়, কখনো জীবনে। বিভিন্ন জায়গায় আমরা ঝোঁককে আবদ্ধ করে রাখি, আর বহু বিভিন্ন জায়গায় ঝোঁক আবদ্ধ হওয়ার জন্যই আমরা এক ঝোঁক সম্পূর্ণ হই না বলেই সৎ হই না। এক ঝোঁক যতক্ষণ আমার মধ্যে যাচ্ছে, একটা বিষয় ঝোঁক পার্মানেন্ট করে রাখছি, সেটা বিপ 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 করে জ্বলতে থাকে আমার মস্তিষ্কের মধ্যে, যে তুমি 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 তুমি, এই তুমি লড়বনে যতক্ষণ লাগবে ততক্ষণ অসুবিধা। কথা প্রায় শেষ হয়ে আসছে, কাজের একটা কথা হোক। আমাদের এবার বিশাল বিশাল উৎসব হয়েছে, বড় বড় ভয়ঙ্কর বড় বড় সব উৎসব, আর প্রত্যেকটা উৎসব আনন্দদায়ক, প্রত্যেকটা উৎসব আনন্দদায়ক। তো অক্টোবরে পুজো উৎসবের পর থেকে এই এপ্রিল অবধি বিভিন্ন জায়গায় বড় বড় উৎসব হয়ে গেছে, সব বড় বড় উৎসব, সব মানুষরা চাকরি আছে, আনন্দ হয়েছে আমাদের এখানে এইসব উৎসব। কিন্তু এই এপ্রিল নববর্ষ থেকে জুলাই এই অবধি আমাদের কি কাজ হতে পারে? আমরা কি কাজ করতে পারি? এখানে তো উৎসব নেই, ঠিক আছে? এই সময় প্রচন্ড গরম থাকে, প্রত্যেকটা জায়গায় গরমের উষ্ণতা, চাষবাসও নাই। যেটুকু চাষবাস হয়েছিল সেটুকু দিয়ে ফসল কেটে আমরা খাচ্ছি বা বিক্রি করে খাচ্ছি, বা উপার্জন হয়ে গেছে শীতকালের যে উপার্জন। এই সময় কোনো মেলা টেলা
তাহলে এই সময়টা কি করে কাটে? তাহলে আমি একটা কথা বলি, যতজন আমরা কর্মীরা আছি, আপনারা কর্মীরা আছেন, যারা মন্দির পরিচালনা করছেন, দাদারা মায়েরা সবাই আছেন, বসেন, প্রত্যেকটা উপযোজনাকে ঘিরে বসেন। এই এক বছরের মধ্যে কত লোক আমাদের উপযোজনার ইষ্টবিধি দিলেন দেওয়া বন্ধ করেছেন, এইটাকে আবার রিভাইভ করি। কারণ প্রত্যেকটা টার্মে আমাদের একটা সাবস্টেন্সিয়াল মানুষ ইষ্টবিধি করছে, আবার ড্রপ আউট হয়ে যাচ্ছে, ইষ্টবিধি করছে, ড্রপ আউট হচ্ছে। আমরা এই জায়গাটাকে কি করে রোধ করতে পারি এবং তাদের কোন জায়গাটায় মানসিক অসুবিধা ঘটছে